আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم كل داء ودواء। মানুষ সুস্থ থাকার জন্যে দু ধরনের ঔষধের প্রয়োজন। একটা হলো ইহজগতে সুস্থ থাকার, আরেকটা হলো পরকাল জগতে সুস্থ থাকার। ইহজগতে বা দুনিয়াতে সুস্থ থাকার জন্য মানুষের শারীরিক ঔষধের প্রয়োজন, আর পরকালীন জগতে সুখ শান্তিতে থাকার জন্য মানুষের জন্য আধ্যাত্মিক ঔষধের প্রয়োজন। আধ্যাত্মিক ঔষধ কোনো দোকানে পাওয়া যায় না, সেটা কোনো বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে থেকে অর্জন করতে হয়, নিতে হয়। আর শারীরিক ঔষধ সেটা দোকান, ডক্টরের কাছে পাওয়া যায়। এই ঔষধ আমরা যদি শারীরিক বিদ্যার ঔষধও দেখি, তাহলে ভালো কোনো ডক্টর যদি সাজেস্ট না করে, তাহলে ওই ঔষধ দ্বারা আমাদের দুনিয়ার জগতের শারীরিক ক্ষতি হতে পারে। কিন্তু আমাদের যদি আধ্যাত্মিক কোনো ভুল ডক্টরের কাছে আমরা যাই, তারা যদি আমাদেরকে ভুল চিকিৎসা দিয়েই ফেলেন, তাহলে কিন্তু আমাদের আর রেহাই নেই। পরকালীন জগতে সুখ তো দূরের কথা, জাহান্নামের আগুনেই আমাদেরকে জ্বলে পুড়ে সারকার হতে হবে। অতএব আমরা দুনিয়াতে যেমন খুব বেছে বেছে, খুব দেখে দেখে আমরা পিএইচডি ডক্টরের কাছে যাই, ঠিক আখিরাতের আধ্যাত্মিক রোগ মুক্তির জন্যে, আখিরাতকে সুখ শান্তিময় করার জন্যে সেই রকমের আল্লাহওয়ালা, সেই রকমের আলেমওয়ালা আলেমের কাছ থেকে আমাদেরকে সেই রকমের চিকিৎসা নিতে হবে। আমাদের মান্যবর শাহ সাহেব বাড়িজান মসজিদের খতিব আবুল খায়ের নোমানী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মসমন্দপুরের জসিম ভাই, আপনাকেও ধন্যবাদ। কেরানীগঞ্জের আলমাস ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। গোপালগঞ্জের হোসাইন ভাই, আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যাই বলতেছিলাম, আমরা যে এই যে চিকিৎসা সেবা আর আধ্যাত্মিক চিকিৎসা সেবা, আমরা দুনিয়ার জগতের চিকিৎসা সেবায় কে কত বড় পিএইচডি ডক্টর দেখাতে পারেন, আমরা তার দিকেই লক্ষ্য করি। তাকে আমরা 2,000, 5,000, 10,000 টাকা ভিজিট দিয়ে তার কাছে আমরা যাই, আর সে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। আপনাকে কিন্তু কোনো ঔষধ দেওয়া হয় না। আর ওলামায়ে কেরামের কাছে যখন আপনি যাবেন, আধ্যাত্মিক চিকিৎসকের কাছে যখন আপনি যাবেন, আধ্যাত্মিক রাহবারের কাছে যখন আপনাকে যাবেন, তখন আপনি দেখবেন আপনাকে কত স্নেহ মায়া মমতা দিয়ে তিনি আপনাকে আমল শিখিয়ে দেন। আপনাকে তার কাছে রেখে রেখে হাতে ধরে ধরে আপনাকে আমল শিখিয়ে দিবেন। আর সেগুলো উপেক্ষা করে আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছি। কে কাকে ছোট করা যায়, কে কাকে কতটুকু নিচে নামাতে পারে টেনে টেনে। নামানো এবং উঠানো এই কাজগুলো সম্পূর্ণই আল্লাহ তাআলার।
না মানো কাকে কখন আল্লাহ ইজ্জত দিবেন, ও তো আজ্জুমান তাসা ও তো জুল্লুমান তাসা বিয়াদিকাল খায়র। আল্লাহ কাকে কখন ইজ্জত দিবেন আর কাকে কখন লাঞ্ছনা দিবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখেন গত 16 বছরে কত দূর দূরান্ত দাপটে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আর সেই রাষ্ট্র ক্ষমতা থেকে আল্লাহ তাআলা তাকে কত দূরে ছিটকে ফেলে দিয়েছেন, জাতির ভিতরে তাকে নিকৃষ্ট করে দিয়েছে। বলে আল্লাহ তাআলার নিজাম, তুমি যখন পাপ করবে তখন পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি যখন ওলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিলে, আধ্যাত্মিক চিকিৎসকদের রক্ত যখন জড়িয়েছিলে, তখন তোমরা সেই রক্তের হোলি খেলায় কিন্তু মেতে উঠেছিলে। তোমরা যখন বলেছিলে হুজুররা নাকি রং মেখে শাপলায় শুয়েছিল, এর চেয়ে দুঃখ লজ্জার কোনো কিছুই হতে পারে না। যেখানে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান স্যার প্রায় 61 জনের একটা লিস্টই, লম্বা লিস্ট শাহাদাতের তৈরি করে দিয়েছেন, আর আপনারা বলছেন সেখানে কোনো গণহত্যা হয়নি, ওলামায়ে কেরামের রক্ত ঝরেনি। পৃথিবীতে ওলামায়ে কেরামের রক্ত যে শাসক জড়িয়েছে তার বিদায় খুব লাঞ্ছনাদায়ক হয়েছে। ইতিহাস বারবার আমাদের সামনে তার প্রমাণ করে দিয়েছে। যে শাসকই ওলামায়ে কেরামের রক্তকে ঝরিয়েছে, ওলামায়ে কেরামের রক্তকে জমিনে ফেলেছে, সেই শাসক কখনোই সম্মানের সাথে যেতে পারেনি। তাকে অপমানজনক অবস্থায় পদস্খলন করতে হয়েছিল। এটা আল্লাহ তাআলার নিজাম। অত আজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র। আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই তখন কিন্তু আমরা নরম সুরে কথা বলি, স্যার আমার এই জায়গায় ব্যথা, স্যার আমার ওই জায়গায় ব্যথা, স্যার আমার ওটা দরকার, ওটা ওই রকমের হচ্ছে। আর যখন কোনো আলেমের কাছ থেকে আমরা প্রেসক্রিপশন নিতে আসি আধ্যাত্মিক রাহবারের জন্যে, যার প্রেসক্রিপশনে আপনার দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি কল্যাণময় হবে, সেই মান্যবর আলেমের কাছে যখন আপনি যান, আপনি হিংস্র হয়ে যান। কথা কি মনে পড়ে? আপনার এই হিংস্রতা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত এই লজ্জা বেয়ে বেড়াতে হবে। আপনার এই আলেম বিদ্বেষিতা আপনাকে মৃত্যু পর্যন্ত তার ফল ভোগ করতেই হবে। মনে রাখতে হবে এদেশ আলেমের রক্তে রঞ্জিত হয়ে এদেশ স্বাধীন হয়েছিল। এদেশ মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে এদেশ স্বাধীন হয়েছিল। সেই 1757 সালে যেই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেখানে আলেমদের, ওলামায়ে দ্বীন ইসলাম প্রিয় মুসলমানদের রক্তই এই জমিনে পড়েছিল। 1857 আপনি দেখেন, ইতিহাস খোঁজ নিয়ে দেখেন, আপনি যতগুলা ইতিহাস দেখবেন সবগুলার ইতিহাস ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত এই উপমহাদেশ। আমরা 47 সালে দেশ ভাগে মুসলমানদের দেশ পেয়েছি, এটা এভাবেই নয়। 47-এর পটভূমি যদি আমরা পড়ি তাহলে সেখানে হযরত এমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে শুরু করে হোসেন আহমদ মাদানী, কাসেম নানতবী সহ বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের ঘামে রক্তে রঞ্জিত এই দেশ স্বাধীন হয়েছে। কই এই ইতিহাস তো আপনারা লিপিবদ্ধ করেননি। আপনারা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস লিপিবদ্ধ করেছেন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আমরা ভুলে যাই না, মহাত্মা গান্ধীর অবদান আমরা অস্বীকার করি না। এই উপমহাদেশ স্বাধীন করার পিছনে সবচেয়ে বেশি যাদের অবদান তারা হলো ওলামায়ে কেরাম। আপনি সেই ওলামায়ে কেরামের অবদান তো কখনোই জনগণের সামনে তুলে ধরেননি। আপনি কিভাবে ওলামায়ে কেরামের বুকে গুলি চালালেন,
আপনি কিভাবে শাপলা চত্বরে এতগুলা লোককে হত্যা করলেন? আপনি কি মনে করছেন আপনি ছাড় পেয়ে যাবেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখতে হবে এই দেশ আমার, আপনার, সবার। আমার যেমন অধিকার রয়েছে এই দেশের প্রতি, এই দেশের কল্যাণের জন্য কথা বলার, এই দেশের বিরুদ্ধে যারা আচরণ করে তাদের বিরুদ্ধে কথা বলার, আপনারও তেমন অধিকার রয়েছে। আপনি আমাদের টুটি ধরে চেপেছিলেন। ওলামায়ে কেরামের দায়িত্ব ওলামায়ে কেরামকে পালন করতে দেননি। ওলামায়ে কেরামের দায়িত্ব ছিল আধ্যাত্মিকতার শিকড়ে মানুষদেরকে আবদ্ধ করে, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে পরিচালিত করা। ওলামায়ে কেরাম মাদ্রাসায় ক্লাস থেকে আপনারা তুলে নিয়ে গেছেন। রোজার খাবার, রোজার সাহারি খাবার প্লেট থেকে আপনারা তুলে নিয়ে গিয়েছিলেন। আমরা কি ইতিহাস ভুলে যাব? পশ্চিমকালে ইতিহাস ভুলার নয়। ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাস কখনোই আপনাকে মাফ করবে না। আপনারা ওলামায়ে কেরাম জাতিকে একটা দিক নির্দেশনা দিচ্ছিল। ওলামায়ে কেরাম জাতিকে আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে তারা জান্নাতের পথে আনার চেষ্টা করতেছিল, যে কখনোই দুর্নীতি করা যাবে না, রাহাজানি করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। ওলামায়ে কেরাম মানুষদেরকে এভাবে উদ্বুদ্ধ করতেছিল যে সৎ পথে চলে আসো, সৎ পথে চলে আসো, সৎ পথেই সুখ শান্তি নিহত। এই যে ওলামায়ে কেরাম এত কষ্ট করে দিন নিপাতিত করেন, আমাদের গায়েও তো রক্ত মাংস আছে, আমরাও তো কথা বলতে পারি, কিন্তু আপনি আমাদের গলা রুদ্ধ করে দিয়েছিলেন। আল্লাহ কিন্তু আপনার গলাকে রুদ্ধ করে দিয়েছে। মনে রাখতে হবে এদেশ মুসলমানদের শোষিত, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা নির্যাতিত, আমরা মজলুম। আল্লাহ মজলুমের দোয়া কবুল করেন। আমরা দেখেছি কিভাবে ওলামায়ে কেরামকে রশি দিয়ে বেঁধে অপমান করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে একজন নাস্তিককে গ্রেফতার করার পরেও তার হাতে হাত করা লাগানো হয়নি। আমরা কিন্তু এগুলা ভুলে যাই না, আমরা এগুলা মনে রাখি। আমরা দুনিয়ার কারো কাছে তেমন বিচার দিই না, বিচার দিই আল্লাহর কাছে। আল্লাহ কিন্তু একজন বিচারক আছেন, আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিনের বিচার বড় করা, বড় করা। আহকামুল হাকিমিন বিচার বড় করা। এই বিচারের সম্মুখীন একদিন হতেই হবে। আপনি যত বড়ই বিচারক হন, আপনি না শামসুদ্দিন চৌধুরী মানিকের কথাই খেয়াল করে দেখুন। সে একসময় দূর দূরান্ত দাপটে তার বিচার কার্য পরিচালনা করেছে। সে কত ওলামায়ে কেরামকে অপমান করেছে, আর সে কিন্তু কলা পাতায় শুয়ে আত্মরক্ষা করার জন্যে, ভারতে পালায়নের জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাকে কিন্তু অপমানজনক অবস্থায় রেখে দিয়েছে দুনিয়ার জগতে। একজন বিচারক হয়ে যখন কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়ায়, তখন আল্লাহ রব্বুল আলামিন সে কথাই স্পষ্ট আবারও বলতে হচ্ছে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জালিমের বিচার এই জমিনেই হয়, জালিমের বিচার এই জমিনেই হয়। এর জন্যে ওলামায়ে কেরামকে ওলামায়ে কেরামের কাজগুলা সঠিকভাবে করতে দিন। ওলামায়ে কেরাম আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক ডক্টর, আধ্যাত্মিক জগতে কিভাবে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনতে পারে, সেদিকে ওলামায়ে কেরামকে আপনারা সহযোগিতা করুন। মানুষদেরকে কিভাবে মসজিদমুখী করা যায়, ওলামায়ে কেরাম সেটার দিকে লক্ষ্য করতেছেন। ওলামায়ে কেরাম যখন একজন ব্যক্তিকে বুঝাতে চায়, একজন ব্যক্তিকে বোঝানোর জন্য যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনারা তখন তাদেরকে একটা বাজে টাকমা দিয়ে, বাজে ট্যাক লাগিয়ে তাদেরকে অপমান করেছেন। এটা কিন্তু ভুলে যাই না। অথচ মানুষগুলা নামাজের দিকে আহ্বান করতেছে। যে মানুষগুলা কখনোই নামাজ পড়তো না, সারাদিন গাঁজা খাইতো, সারাদিন সিগারেট টানতো, সেই মানুষগুলাকে ধরে ধরে মসজিদমুখী করে দিচ্ছে।
সেই মানুষগুলোকে, অভদ্র লোকগুলোকে ভদ্র করে দিচ্ছে, সেই মানুষগুলোকে তাবলীগে পাঠিয়ে দিচ্ছে, সেই মানুষগুলোকে কোনো আলেমের হাতে সুপর্দ করে দিয়েছে। সেই আলেম তাকে স্নেহ করে, মায়া করে, মহব্বত করে নামাজ শিক্ষা দিল, রোজা শিক্ষা দিল, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে এনে দিল, আর আপনি তাদেরকে বাজে টাকমা দিয়ে অপমান করবেন? এটা আল্লাহ সহ্য করবেন না। আমরা তাহমিদ বিন আমির ভাই, ধন্যবাদ। আমরা কত কাজে, অনেক সময় অনেক কাজ আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে। মনে রাখতে হবে, আমরা আমাদের দ্বীন এবং ইসলাম এই কাজগুলা করতে অনেক সময় অনেক দপ্তরে যেতে হয়েছে। আপনারা এটা মনে করলেই হবে না যে একজনের কাছে গেলেই সে খারাপ হয়ে যায়। বাকি ওলামায়ে কেরামের অবস্থান থেকে যতটুকু সম্ভব কাজ করে দিয়েছে, কিন্তু যখন আপনি তাদের উপর জুলুম করছেন, আপনার জুলুম হতে পারে আপনার কথার মাধ্যমে, আপনার জুলুম হতে পারে আপনার কোনো শব্দের মাধ্যমে, হতে পারে আপনার জুলুম হতে পারে আপনার চোখের ইশারার মাধ্যমে। সাবধান, জুলুম কখনোই কোনো অবস্থায় করা যাবে না। জুলুম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মুতাদিন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। অতএব যারা কথায় সীমালঙ্ঘন করেন, আচরণে সীমালঙ্ঘন করেন, আদবে সীমালঙ্ঘন করেন, অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোট ব্যক্তি, ছোট ব্যক্তি কিন্তু ওয়াজের ময়দানে পরিচিত, সে বড় বড় ওলামায়ে কেরামের ব্যাপারে কথা বলে, তুই তোমারে করে কথা বলে। এটা আপনার জন্য কখনোই শোভনীয় নয়। একজন আলেমের ব্যাপারে কখনোই এরকমের কথা বলতে পারে না, এরকমের অসৌজন্য কথা বলতে পারে না। আপনি কি হয়ে গেছেন? আপনার ডাকে, আপনার আহ্বানে কয়জন লোক ধর্মপ্রাণ, কয়জন মানুষ ভদ্র হয়েছে আপনি দেখান। বিজ্ঞ ওলামায়ে কেরামের ব্যাপারে মুখ খোলার আগে আপনাকে সযত্নে, আপনাকে সংযত হতে হবে, তাহলে আপনি অবশ্যই ভদ্র, অথবা অন্যথায় আপনি কিন্তু একজন অভদ্র লোক হিসাবে পরিগণিত হবেন সমাজে। আপনার ভাষা যদি একজন বড় মাপের আলেমকে কষ্ট দেয়, এবং আপনার ভাষা দেখে যদি কেউ বলে এটা আলেমের ভাষা হতে পারে না, তাহলে আপনি কি শিখলেন 14 বছরে? আপনি কি শিখলেন 16 বছরে? আপনি কিসের বাহাদুরি করছেন? বাহাদুরি টিকবে না। সাবধান, মনে রাখতে হবে, আপনার আচরণ, আপনার ভাষা, আপনার সংযত ভাষা আপনাকে উচ্চ মর্যাদায় নিয়ে যাবে। আপনার অশ্লীল, আপনার উগ্র ভাষা আপনাকে নিচে নামিয়ে দিবে। উগ্রতা কখনোই মানুষ পছন্দ করে না। ভদ্রতা, সংযতা মানুষ পছন্দ করে, মিষ্টভাষিতা মানুষ পছন্দ করে। অতএব আপনি ওয়াজের ময়দানে একজন আলেমের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে, যে কোনো আলেমের ব্যাপারে আপনার মতবিরোধ থাকলে আপনি তার সাথে বসুন। সে একজন ডাক্তার, আমাদের দেশে ডাক্তাররা কত সুন্দর মিল মহাব্বতে থাকে। হ্যাঁ, আপনি একজন দাঈ ইলাল্লাহ, আপনার দাঈ ইলাল্লাহ ভাষা যদি তুই তোমারই হয়, আপনার দাঈ ইলাল্লাহর ভাষা যদি অভদ্র হয়, অসংযত হয়, তাহলে আপনার কাছ থেকে কি শিখবে মানুষ? আপনার কাছ থেকে শিখবেটা কি বলেন? আমি তো খুব আশ্চর্য হয়েছি গনবীর কথা শুনে। উনি কত বড় বড় মাপের আলেমের ব্যাপারে উনি তুই তোমারই কথা বলছেন। এটা কি একজন দাঈ ইলাল্লাহর জন্য শানে এ কথা যায়? আপনি তো দাঈ ইলাল্লাহ দাবি করেন, কই আপনার ভিতরে তো উচ্ছৃঙ্খল উগ্রতা প্রকাশ পাচ্ছে। রফিকুল ইসলাম মাদানী, আপনি ওয়াজের ময়দানে হতে পারেন পরিচিত মুখ, কিন্তু যত্রতত্র কোনো আলেমের ব্যাপারে আপনি এই শব্দ চয়নে আপনি এত ভুল করবেন, এটা কখনোই আপনার কাছ থেকে, যেহেতু এটা আধুনিক যুগ বা এই কি বলে এটাকে উন্নতির শিখরে একজন পৌঁছে যাচ্ছে শিক্ষায়, আর আপনি সেই শিক্ষিত সমাজে বসে আপনি যখন বড়দের ব্যাপারে
বড়দের ব্যাপারে আপনি যখন উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করেন তখন আপনাকে আর উঁচুতে রাখা যায় না। অতএব যারা উচ্ছৃঙ্খল হচ্ছেন, আপনারা কিন্তু এক সময় আপনার এই ভিডিওগুলো আপনি নিজেই দেখলেও কিন্তু আপনি লজ্জিত হবেন যে আমি তাদের ব্যাপারে এই সমস্ত শব্দ চয়ন করেছি। আপনি হতে পারেন রফিকুল ইসলাম মাদানী, আপনি জেল খেটেছেন, তাতে সেটা আপনার সওয়াবের কাজ হয়েছে, এর জন্য সব আলেম জেল খাটতে হবে? এটা কোন যুক্তিতে আসে? আপনি গুনবি সাহেব বলেছে উনি জেল খেটেছেন, আর ওরা জেল খাটে নেই, ওরা কারা? ওলামায়ে কেরাম সব একসাথে জেলে যাবে? আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি গুনবি যখন প্রতিবাদ করেননি তখন আমরা প্রতিবাদ করেছি, আপনি কোথায় ছিলেন? আপনার ভাষা, আপনার শব্দচয়ন এত বিশ্রী কেন? রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনি এত শব্দ চয়নে এত ভুল করেন কেন? দাঈ ইলাল্লাহ ব্যক্তিদের কখনোই এই রকমের উগ্র শব্দচয়ন, অভদ্র শব্দচয়ন এটা জাতি নিবে না, এটা জাতি খায় না। এটা জাতি আপনাকে অভদ্র মনে করে, আপনাকে অসৌজন্যবোধ মনে করে। এর জন্যে জাতি আপনাকে যেন ভদ্র, শিষ্টাচার সম্পন্ন একজন আদর্শ মানুষ হিসাবে মনে করে, আপনি যেন তাদের রাহবার হতে পারেন, আপনি যেন তাদের আধ্যাত্মিক ডাক্তার হতে পারেন, সেই হিসাবে আপনি নিজেকে গড়ে তোলেন। দেখবেন আপনার কাছে ডাক্তার, আপনার কাছে মানুষ আধ্যাত্মিক সেই শুদ্ধতার জন্য যাবে, আপনি নিজে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধতার জন্য আপনাকে যাবে, আপনার কাছে যাবে। আপনি, আমি, সবাই যে কোনো একজন আলেমের কাছে আমরা যাই, আমরা যাই আধ্যাত্মিক সহিষ্ণুতার ওনার পরামর্শ চলার জন্যে, ওনার পদ্ধতিতে চলার জন্যে আমরা কিভাবে আধ্যাত্মিক রাহবারকে গ্রহণ করে আমরা ওনার থেকে প্রেসক্রিপশন নিয়ে, ওই বড় বড় আলেমদের থেকে প্রেসক্রিপশন নিয়ে, বা কী বলে বড় বড় আমল ওলা আলেমদের থেকে প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করি, কোরআন হাদিস মোতাবেক আমরা জীবন পরিচালনা করি, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক আমরা জীবন পরিচালনা করি, তাবেঈনদের আদর্শ মোতাবেক আমরা জীবন পরিচালনা করি। কোনো তাবেঈনকে এইভাবে উগ্র ভাষায় বলেনি, কোনো সাহাবী তো উগ্র ভাষায় বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আম্বিয়া একরাম, সকল আম্বিয়া একরামকে মাসুম ঘোষণা করেছেন। সকল আম্বিয়া একরাম নিষ্পাপ, আর কিছু কিছু লোক মনে করে নবীরা গুনাহ করেছে, নাউযুবিল্লাহ। সকল আম্বিয়া একরাম নিষ্পাপ, সকল আম্বিয়া একরাম নিষ্পাপ। আদালতে সাহাবা মানতেই হবে, মিয়ারে হক সাহাবা মানতেই হবে। মিয়ারে হক আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, এই দুটা মেনে আমরা সামনে এগিয়ে যাব। এই দুটাই হলো আমাদের বড় প্রেসক্রিপশন। এই দুটা যারা মানবে, এই দুটা আমরা তাদের থেকেই আমরা প্রেসক্রিপশন নিব, এবং তাদের থেকে আমরা প্রেসক্রিপশন নিয়ে আমল করব ইনশাআল্লাহ। দুনিয়ার প্রেসক্রিপশন চলে বড় বড় ডক্টরের ডিগ্রি দেখে, দুনিয়ার প্রেসক্রিপশন চলে বড় বড় ডক্টরের ডিগ্রি দেখে। আপনি দেখেন যে ব্যক্তি পিএইচডি, ডাবল পিএইচডি, এমফিল, এমবিবিএস এরকমের পিএইচডিধারীদের কাছে গেলে আমরা অনেক টাকা তাদেরকে ফি দিয়ে আমরা ডাক্তার দেখাই। আর ওলামায়ে কেরামের কাছে যান, ওলামায়ে কেরাম ফি চায় না আপনার কাছে, ওলামায়ে কেরাম ফি চাবে না। ওলামায়ে কেরাম বরঞ্চ আপনাকে মহাব্বত করে, আপনাকে আদর্শ হাত দিয়ে আপনাকে আমল শিখাবে, দরে দরে আমল শিখিয়ে দিবে। তারপরও আলেমদের কাছে যান, সংযত হই, আমরা নিজেরা নিজেদের ওয়েট বজায় রাখি। আমাদের নিজেদের যে বিষয়গুলো আমরা খুব ছড়াছড়ি করে ফেলি, এইরকমের না করে আপনার সমস্যা হলে আপনি তার সাথে বসতে পারেন, আমার সমস্যা হলে আমার সাথে বসতে পারেন। আমি কেন এই দুইজনের নাম উল্লেখ করলাম? অবশ্যই তাদের শব্দচয়ন উচ্ছৃঙ্খল হয়েছে, অবশ্যই তাদের শব্দচয়ন অভদ্রতার পরিচয় বহন করেছে। অতএব ওলামায়ে কেরাম কখনোই অভদ্র শব্দচয়ন করে না। আমি তার জন্য এই দুইজনের নাম বললাম। আপনারা কষ্ট পেয়ে থাকলে, যাদের দুইজনের নাম বললাম, আপনারা যদি কষ্ট পেয়েছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোনো আলেমের ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সংযম এবং সর্বোচ্চ ভদ্রতা, সর্বোচ্চ সৌজন্যবোধ আপনারা সামনে রেখেই কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে জাতি আপনার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে
আল্লাহমুখী হবে, জান্নাতমুখী হতে পারবে। অন্যথায় দুনিয়ায় আরামায়েশে থাকবে। এই যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আনলে যেমন কিছুটা সময় আমরা ভালো থাকি, এই যে ঔষধগুলো দেখতেছেন, এই ঔষধগুলোতে আসলে সবগুলো ঔষধে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সবগুলো ঔষধই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেই ঔষধের ভিতর পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেই ঔষধ কোনো কাজই করবে না। যেই ঔষধে পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেই ঔষধ কোনো কাজই করবে না। আপনি একজন আলেম, আপনার আমলের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হতে পারে, এর জন্য অন্য আলেম দেখে বলা যাবে না যে এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এরকম বলা যাবে না। বরঞ্চ পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। এর জন্যে আমি বলবো, আমরা যখন কথা বলবো তখন আমরা সংযত সুরে কথা বলবো, মাদরজের সুরে কথা বলবো, মিষ্টভাষী হয়ে কথা বলবো। এবং এই যে ওলামায়ে কেরাম, এই যুগে ওলামায়ে কেরাম এসে ব্যবসা বাণিজ্য জড়িত হওয়া দরকার। ওলামায়ে কেরাম আধ্যাত্মিক দুটা চিকিৎসা, দুটা আমি আগেই লিখে দিয়েছি। চিকিৎসা দুই পদ্ধতিতে হয়। একটা হলো দুনিয়ার জগতে শারীরিক চিকিৎসা, আরেকটা হলো আখিরাতকে উজ্জ্বল করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, সেটা আধ্যাত্মিক চিকিৎসা। দুনিয়ার চিকিৎসার জন্যে কত ঔষধ রয়েছে, কত ঔষধাদি রয়েছে, আপনি খাবেন, আপনার অসুস্থ হলে সেটা খাবেন, ভালো হয়ে যাবেন। কিন্তু আধ্যাত্মিক যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আধ্যাত্মিকভাবে যদি আপনি মনোমালিন্য হয়ে পড়েন, আধ্যাত্মিকভাবে যদি আপনি আল্লাহ থেকে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েন, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। অতএব আমরা চেষ্টা করব সর্বদা সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিয়ারা হক সাহাবা, এই দুটাকে সামনে রেখে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। তাহলেই আমরা আমাদের সেই আধ্যাত্মিক পরিশুদ্ধির মাধ্যমে আমরা জান্নাতমুখী হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, এটা প্রথম দিকেই বলেছেন আল্লাহ বাকারাতে, সূরা বাকারাতে বলেছেন যে তোমরা ওই সকল লোকদের মতো ঈমান আনো যারা পূর্বে তোমাদের ঈমান এনেছে। এখানে সকল মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওনারা এখানে ভূষিত হয়েছে। এখানে আমরা যদি আরো বেশি খেয়াল করি তাহলে আমরা দেখব আমরা যদি আরো বেশি একটু খেয়াল করি, আমরা যে জিনিসগুলো পাই, আমাদের ছোটদের হাতে মোবাইল আছে, আমরা দেখি এই মোবাইলগুলা আপনাদের আমার কথা শুনে যদি ওই বাচ্চারা আপনাকে অনুসরণ করে, আপনার শব্দচয়ন অনুসরণ করে, তাহলে কি হবে? আপনাকে অনুসরণ করে ফেললো, অথচ আপনি ভাষা অভদ্র ব্যবহার করলেন। তাহলে আধ্যাত্মিক সেই চিকিৎসা কোথা থেকে পাবে? আপনার কাছ থেকে তো পাবে। গণবী সাহেব আপনার কাছ থেকেও আধ্যাত্মিক চিকিৎসা পাবে, রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনার কাছ থেকেও আধ্যাত্মিক চিকিৎসা পাবে নাকি? এর জন্য আমরা বলবো, এর জন্যে যে শব্দচয়নগুলো করেছেন এগুলা থেকে ফিরে আসুন, এগুলা থেকে ফিরে আসি, তাহলে আমরা আমাদের ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের দেশকে সুন্দর করতে পারবো। সুখী সমৃদ্ধ সোনালী বাংলাদেশ গড়ার জন্য ওলামায়ে কেরামের ঐক্যতা, ওলামায়ে কেরাম একসাথে থাকা, এটা অপরিহার্য। ওলামায়ে কেরাম যদি আজ একনিষ্ঠভাবে থাকতে পারে, ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে কখনোই নাস্তিক্যবাদী মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। আমার আপনার আধ্যাত্মিক রাহবাররা যদি, আমরা যদি তাদেরকে মেনে চলি, আমার আপনার আধ্যাত্মিক রাহবারদেরকে মেনে চলি, তাহলে তারা আমাদেরকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মতো চলবো, তাহলে আমরা কি করতে পারবো? আমরা আমাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবো। আমি আবারও বলছি, দুনিয়ায় যে ঔষধের প্রয়োজন সে ঔষধ দোকানে পাওয়া যায়, সে ঔষধ ফার্মেসিতে পাওয়া যায়, সে ঔষধ মেডিকেলে পাওয়া যায়, সে ঔষধ রাস্তাঘাটে পাওয়া যায়। কিন্তু আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিকভাবে মুক্তির জন্যে, আধ্যাত্মিক মুক্তির জন্যে, আধ্যাত্মিক ঔষধের জন্য আপনাকে কোনো না কোনো আলেমের দরবারে যেতে হবে, কোনো না কোনো আলেমের দরবারে যেতে হবে, কোনো না কোনো বিজ্ঞ আলেমের দরবারে গিয়েই আপনাকে তা অর্জন করতে হবে। অতএব আমরা আধ্যাত্মিক রাহবারের দিকেও নজর রাখবো এবং শারীরিক চিকিৎসার দিকেও আমরা নজর রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দুই ঔষধ, শারীরিক ঔষধ এবং আধ্যাত্মিক ঔষধ, দুটোটা সহিশুদ্ধভাবে, সহিশুদ্ধ এবং বিজ্ঞ লোকদের কাছ থেকে অর্জন করার মতো তৌফিক দান করুন। ধন্যবাদ শামসের ভাই, একজন প্রিয় ভাইজান। আমরা এর জন্য আমরা সব সময় আমরা শুধু শারীরিক বিদ্যার দিকে তাকালে হবে না। আমার শরীর পচে যেতে পারে, কিন্তু আমার ঈমান যদি ঠিক থাকে, আমার আধ্যাত্মিক আলো যদি থাকে, তাহলে এই আলো দিয়ে আমরা কিন্তু জান্নাতের পৌঁছতে পারবো, জান্নাতের রাস্তায় উঠতে পারবো। আর আমরা শারীরিকভাবে সব সুস্থ, কিন্তু আমার ঈমান ঠিক নাই, আমার আমল ঠিক নাই, তাহলে কিন্তু আমরা আমাদের পথভ্রষ্টতা পৌঁছে যাব। আমরা যেই জান্নাত থেকে চলে আসছি, সেই জান্নাতেই যাওয়ার আমাদের জন্য নির্দেশনা ছিল, কিন্তু আমরা সেই পথভ্রষ্টতার কারণে, আমল না থাকার কিন্তু আমরা দিকেও জাহান্নামের দিকে পথ পাড়ি দেওয়ার একটা উপক্রম হয়ে চলছে। অতএব আমরা আমাদের দোনোটা চিকিৎসা, শারীরিক এবং আধ্যাত্মিক দোনো চিকিৎসা নেব বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে, বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে, বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে, যারা বিশেষত আধ্যাত্মিক রাহবার যারা রয়েছেন, আধ্যাত্মিক চিকিৎসক যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা ওই চিকিৎসাটা নিব, যেন আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতার সাথে, দুনিয়াতে সফলতার সাথে চলতে পারি, ভদ্রতার সাথে চলতে পারি, আমলের সাথে চলতে পারি, এবং এই আমল করে যেন আমরা সামনের পথগুলা জান্নাত পর্যন্ত আমরা যেন যেতে পারি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আব্দুল আউয়াল মুবাশশির ভাই, আব্দুল জলিল ভাই নরসিংদীর, জাকির খালাতো ভাই, আব্দুল আউয়াল মুবাশশির ভাই, জসিম ভাই, আব্দুল আউয়াল ভাই, আব্দুল আউয়াল মুবাশশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাওলানা সোহরাব হোসেন, এখানে আমার একজন বিজ্ঞ ওস্তাদ রয়েছেন, মাওলানা নেসার উদ্দিন দামাত বারকাতুম মাদ্দাজিলুল আলিয়া। উনি বিজ্ঞ মানের একজন আলেম, ঢাকা ভার্সিটি আরবিক ইসলামে মাস্টার্স কমপ্লিট, এবং মদনপুর রিয়াজুল উলুমে একজন সিনিয়র আরবি প্রভাষক। দেখেন, আমরা যে কাজগুলা করতে যাচ্ছি, আমরা সবসময় মানব হিতৈষী কাজ করব, মানুষের সহযোগিতা হয়, মানুষ ভালো করে, মানুষের একটু উপকার হয়, সেই রকমের কাজগুলো আমরা সর্বদা করব। তাহলে আমরা তারা আমাদের জন্য দোয়া করবে। আমরা দোয়ার ভিখারি, আমরা মানুষের ভালো কাজে লেগে থাকবো, কখনোই একে অপরের সাথে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না। ঝগড়া বিবাদে লিপ্ত হলে আমাদের আধ্যাত্মিকতার আলো নষ্ট হয়ে যাবে। আমরা আমরা জান্নাতমুখী মানুষ, আমরা মুসলমানরা জান্নাতে যাবে, সকল মানুষই জান্নাতে যাবে, কিন্তু আমরা জান্নাতে আমলটা করে যেতে হবে। আমরা যদি জাহান্নামে আমল করি, তাহলে তো যাওয়া সম্ভব নয়। এর জন্য জান্নাতে আমল শেখার জন্য একজন রাহবার প্রয়োজন, একজন আধ্যাত্মিক নেতা প্রয়োজন, একজন আধ্যাত্মিক ডক্টর প্রয়োজন। অতএব আমরা ওনাদের কাছে গিয়ে আত্মশুদ্ধি অর্জন করব। আর দুনিয়ার শারীরিক বিদ্যার প্রয়োজনে, শারীরিক অসুস্থতার প্রয়োজনে আমরা বিজ্ঞ ডাক্তারের কাছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সর্বদা সর্ব অবস্থায় ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবার সাথে থেকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় ফিতনা থেকে বেঁচে থেকে আমল করে দুনিয়ায় অতিবাহিত করে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। এতক্ষণ যারা লাইনে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, যারা পরে দেখবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন। আমিন আমিন।